নমস্কার, আমি পলি চিত্রকর কিচেনে তোমাদের স্বাগত। আমরা তো অনেক খেলাম ইলিশ ভাপা, আজকে নয় অন্যরকম ভাপা খাই। তো চলো আমরা কি ভাপা করব তোমাদেরকে সেটাই দেখাবো। এই যে আমরা নিয়েছি, এটা কি বলুন তো, এটা হচ্ছে শোল মাছ। আজকে আমরা এই শোল মাছটারই ভাপা করে দেখাবো। তো শোল মাছটা আমরা রেখে দিলাম। এর মধ্যে আমরা কি মশলা দেব সেটাই রেডি করব। প্রথমেই আমরা দিয়ে দিলাম সরষা, কিছুটা পোস্ত দানা, দিয়ে দিলাম 4টে শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম কয়েকটি কাঁচা লঙ্কা। তো চলো এগুলোকে আমরা শিলনোড়াতে বেটে নিই। এবার আমরা এগুলো শিলনোড়াতে বেটে নেব। আমরা একদম পাতলা করে, একদম মিহি করে বেটে নেব জল দিয়ে। শিলনোড়াতে মশলা বেটে খেলে সেই তরকারিটার টেস্টটাই আলাদা হয়। তারপরে যদি উনুনে রান্না করা হয় আরও টেস্ট হয়। কিন্তু আমাদের মশলা প্রায় বাটা হয়ে গেল, একদম প্লেন করে আমরা বেটে নিয়েছি। এবার এটাকে তুলে নেব। আমাদের মশলা বাটা হয়ে গেছে, এবার এটাকে তুলে নেব। মিহি করে না বাটলে কিন্তু খেতে ভালো লাগবে না। একদম দেখো, একদম মিক্সির থেকেও মিহি হয়েছে। খুব সুন্দর করে বেটে নিচ্ছি। ভালো করে শিলনোড়াটাকে চেঁচে মুছে নেব। আমাদের মশলাটা না হয়ে গেল, এবার চলো আমরা মাছটাকে ম্যারিনেট করি। এবার আমরা নিয়ে নিলাম হলুদ গুঁড়ো, ভাপাতে একটু লবণটা কড়াই থাকে, লবণ নিয়ে নিলাম স্বাদ মতো। আর দিয়ে দিব আমরা সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিলাম আমরা বেশি করে সরষের তেল। দিয়ে এবার আমাদের বেটে রাখা মশলাটা দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে একদম মিক্সড করে নেব। মিক্সড করে নিয়ে এবার মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে সুন্দর করে ম্যারিনেট করে দিলাম। দিয়ে এটাকে সুন্দর করে সাজিয়ে দিয়ে, আর এই বাটি ধোয়া একটু জল দিয়ে দেবো। হাতটা ধুয়ে যে জলটা হবে সেই জলটা একটু দিয়ে দিলাম। দিয়ে এটাকে থমথম করে দিলাম, একটু সেট করে দিলাম বাড়িটাকে। বাড়িটা সুন্দর করে সেট করে দিলাম। এবার আমরা উপর থেকে দিয়ে দিব কাঁচা লঙ্কা, ছিঁড়ে দিলাম। আর একটু সামান্য আমরা সরষের তেল ঘুরিয়ে দিলাম। এবার আমরা গ্যাসে
কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি জল। এবার জলটা গরম হয়ে গেছে, এবার আমরা একটা নেট বসিয়ে দেব, দিয়ে এই বাটিটাকে আমরা বসিয়ে দেব। বসিয়ে দিয়ে বাটিটাকে আমরা ঢেকে দেব, দিয়ে ওপর থেকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। মিনিমাম আমরা 15 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। মিনিমাম 15 থেকে 20 মিনিট আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। আঁচটা আমরা মিডিয়াম ফ্লেমে রেখে দেব। মিডিয়াম ফ্লেমে রেখে দিয়ে একদম 20 মিনিটের জন্য আমরা চাপা দিয়ে রেখে দিলাম। একদম থাক এটা 20 মিনিট। 20 মিনিট পর দেখা হচ্ছে। এবার আমরা 20 মিনিট পরে ঢাকনা খুলে দেখবো, হ্যাঁ আমাদের হয়ে গেছে। এবার এটাকে গ্যাসটা অফ করে দিব। গ্যাসটা অফ করে দিয়ে এবার এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে খুলে দেখাচ্ছি, গরম আছে খুবই, তবুও তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। এক্সাইটেড না? খুব সুন্দর হয় খেতে, যা হয় না গরম গরম ভাতে। চলো 1 2 and 3 টান 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 টান। দেখো কত সুন্দর হয়েছে। তো তোমরাও এইভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে পাশে থাকবে। আর এত সুন্দর সুন্দর যদি রেসিপি পেতে চাও তাহলে আমাকে কমেন্টে জানাবে, আর আমাকে উৎসাহিত দিবে। আমি আরও নতুন নতুন রেসিপি করে দেখাবো। তো কেমন লাগলো আমার ভিডিওটা? ওয়াও, যা হয়েছে না অতুলনীয় গন্ধ, কালারটা দেখো, উফ গরম, যা গরম। চলো এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিই, আমরা গরম গরম ভাতে সার্ভ করে দেবো। তো টাটা, ভালো থেকো সুস্থ থেকো। পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের সাথে কথা হবে।